সংগ্রামী ভাইরা, আমার রোহনপুরের ভাইরা, আমাদের নিজেদের বিবেক বোধের সাথে ইনসাফ করতে হবে। আমরা শুধু একটা কথা বলতে চাই, আমি আমার বক্তব্যে আওয়ামী লীগকে নিয়ে এত বেশি কথা বলতে চাই না। পৃথিবীর ইতিহাসে কোনো স্বৈরাচারের পতন হওয়ার পরে, পালিয়ে যাওয়ার পরে পৃথিবীর হাজার হাজার বছরের ইতিহাসে কেউ কোনোদিন আর ফিরে আসে না। এই বাংলার ইতিহাসে সর্বশেষ 800 বছর আগে লক্ষণ সেন পালিয়ে গিয়েছিল ভয়ে, সে তো কোনোদিন ফিরে আসেই নাই। বিগত 800 বছরে বাংলার ইতিহাসে শেখ হাসিনার মতো লজ্জাজনকভাবে আর কেউ এভাবে পালিয়ে যায় নাই। তার যদি ন্যূনতম লজ্জা থাকতো, ব্যক্তিত্ব থাকতো, ওই মুখ দেখানো তো দূরের কথা, ওই মুখে কোনোদিন কথা না বলে নিজে ওই ভারতে গিয়ে আত্মহত্যা করতো। পাকিস্তান আমলে পাকিস্তানিরাও এত লজ্জাজনক ভাবে পরাজিত হয় নাই। ব্রিটিশ আমলে ব্রিটিশরাও এত লজ্জাজনক ভাবে দেশ ছেড়ে পালিয়ে যায় নাই। তাহলে এই বিষয় নিয়ে কথা বলে সময় আমরা নষ্ট করতে চাই না, বরং আমরা আগামীর সম্ভাবনার কথা বলতে চাই। আমাদের বিএনপির ভাইরা, তারা আমাদের অভ্যুত্থানের সহযোদ্ধা। আমাদের জামায়াত থেকে শুরু করে ইসলামী আন্দোলন, অনেক দল আছে, তারা আমাদের এই অভ্যুত্থানের সহযোদ্ধা। শুধুমাত্র আলাদা দল করি বলে তাদের সমালোচনা করব, এই রাজনীতি আমরা করতে চাই না। 4 দশকেরও বেশি সময় ধরে ইউসিবি ব্যাংক, যার শরিয়া ভিত্তিক আধুনিক ইসলামী ব্যাংকিং। ইউসিবি ইসলামিক ব্যাংকিং একটি পরিপূর্ণ ইসলামিক ব্যাংকিং ব্যবস্থা। কিন্তু আমরা এটাও বলে রাখি, তারা যদি কোনো অন্যায় করে, অপকর্ম করে, তারা যেন মনে রাখে এরা হচ্ছে জুলাইয়ের সেই সন্তান যারা গুলির মুখে দাঁড়িয়েছিল। এরা বিএনপিকেও যত বড় ক্ষমতাসীন হোক বিন্দু মাত্র ছাড় দিবে না ইনশাআল্লাহ। আমরা 5টা দাবি নিয়ে এই পদযাত্রা করছি। আমরা চাই সারা দেশে আমার তরুণদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা হোক। আমার এখানে মা বাবারা অনেক চিন্তা আছে, তাদের সন্তানদের অনার্স মাস্টার শেষ হয়ে গেছে, বছরের পর বছর যা একটা চাকরি হয় না। এরকম আছে না নাই? আছে না নাই? আমরা কর্মসংস্থান চাই, আমরা বিদ্যুৎ চাই। সংসদে বলে লোডশেডিং নাকি বাংলাদেশে নাই। হে আমার রোহনপুরের বাসী, আপনারা সাক্ষী দেন, আপনারা সত্যটা উন্মোচন করেন। রোহনপুরে লোডশেডিং হয় কি হয় না? বিদ্যুৎ যায় কি যায় না? লোডশেডিং হয় কি হয় না? আমরা সরকারকে বলতে চাই, সংসদের মতো জায়গায় দাঁড়িয়ে মিথ্যা কথা বলার দরকার নাই, লোডশেডিং সমস্যার সমাধান করেন। আমরা বিএনপি সরকারকে বলতে চাই, আমার ওই সীমান্ত হচ্ছে সার্বভৌমত্বের প্রতীক, আমার ওই সীমান্তকে রক্ষা করতে হবে। বিজেপিকে শক্তিশালী অস্ত্র দিতে হবে, আমার সীমান্তকে রক্ষা করে পুশিন প্রতিরোধ করতে হবে। আর একটা হত্যা যদি সীমান্ত হয়, তাহলে এই বিএনপি সরকারের ক্ষমতায় থাকার গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলবে। একটা সার্বভৌম সীমান্তে কিভাবে মানুষকে হত্যা করে মারা হয়, এটা তো আওয়ামী লীগ না, এটা তো বিএনপি। আপনারা তো জাতীয়তাবাদের কথা বলেন, আমরা সেই জাতীয়তাবাদ দেখতে চাই। এবং আমি শুধু আপনাদের সামনে একটা অনুরোধ করে শেষ করি, আমার এই তরুণ প্রজন্মকে, আমার ভাইদেরকে বাঁচাইতে হবে। প্রত্যেক বাবা মার মাথায় একটা চিন্তা থাকে যে তার সন্তানটা কোথাও মাদকে জড়িয়ে যাচ্ছে কিনা। আমাদের এই সীমান্তবর্তী এলাকাগুলো দিয়ে অহরহ মাদক আসে। কিছু ক্ষমতাসীন দলের নেতা এরকম বড় বড় লেকচার দেয় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, কিন্তু রাতের বেলা তারা মাদক ব্যবসায়ীদের থেকে ভাগের টাকা নেয়। ওই মাদক ব্যবসায়ীরা যখন গ্রেপ্তার হয়, 15 দিনের মধ্যে তারা জামিন করানোর ব্যবস্থা করে। আমরা ঐক্যবদ্ধভাবে এই মাদক ব্যবসায়ীদের আশ্রয়দাতা থেকে শুরু করে যারা আছে তাদেরকে আমাদের ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে। আমরা পারবো তো ইনশাআল্লাহ? রোহনপুরবাসী পারবে তো ইনশাআল্লাহ?